যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত-বাংলাদেশ সম্পর্ক। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ফাটল ধরেছে ভারত-বাংলাদেশ সম্পর্কে। এরই ধারাবাহিকতায় প্রভাব পড়েছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক অর্থাৎ আমদানি-রপ্তানিতেও। এছাড়া দুই দেশের সীমান্তেও ঘটছে গুলি করে হত্যার মতো নানা ঘটনা। প্রসঙ্গত, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ঠিক তার উল্টো চিত্র ডক্টর ইউনূসের সাথে সম্পর্কে। বর্তমান সময়ের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সংখ্যালঘু ইস্যু। ভারতের দাবি হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, যার জন্য দূরত্ব আরও বেড়েছে দুই দেশের মধ্যে। সম্প্রতি সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে লংমার্চের অংশ হিসেবে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতের এক গোষ্ঠী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। যদিও ইন্ডিয়ান পুলিশ, বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু বর্তমানে উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সরকারের মধ্যে। উভয় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও করছেন নানারকম মন্তব্য। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে হুমকি দেয়া হয়েছে বাংলাদেশকে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে কড়া নজরদারি বজায় রাখতে নির্দেশ দিয়েছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে বিএসএফকে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সিলেট সহ বিভিন্ন এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধের দামামা বাজতে পারে দুই দেশের মধ্যে। প্রদীপ কুমার, বিডি পলিটিক্যাল আপডেটস, ঢাকা।